হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমি তো এই যে রোজ যেমন থাকি মোটামুটি বেশ আছি, ভালো বলতে পারবো না, খারাপ নেই, সুস্থ আছি। তো রোজকারের মতো রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করছি। তো মানে এ দেখো রুটি হয়েও গেছে, তার মানে হয়তো বা 10:30 বা 10টা বাজে। তো মন মেজাজ যতটা ভালো ছিল না, তাই আর কি মুখের ধরনটাও ওইরকম হয়ে গেছে। তো কি আর করার, তারপরে সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর চলে এসেছিলাম দুপুরের রান্নার জোগাড় করতে। মানে আমি যেটুকু করি আর কি ইদানিং, মানে রান্নাটা বেশিরভাগ আমিই করছি। তো যাই হোক, ওই চালটা ধুয়ে নিচ্ছিলাম। তারপর প্রেশারে বিউলির ডাল বসানো ছিল, বা কলাই ডাল বিউলি ডাল যাই বলো না কেন, সেদ্ধ করার জন্য বসানো ছিল। আর হচ্ছে ডাল এমনি আর করিনি, হয়তো কি জানি একটা কড়াই চাপানো ছিল বেশ কিছুদিন আগের ভিডিওটা, তো সেই কারণেই আর কি মনে নেই আমার ঠিকঠাক। তো যাই হোক, মনে যদি শান্তি না থাকে, মন মেজাজ যদি ভালো না থাকে না, হাজার আনন্দ ফুর্তি মজা হইচইয়ের মাঝখানেও কিছুই ভালো লাগে না। আর সেখানে হইচই আর কোথায়, বাড়িতে নিজের মতো একা একা থাকতে হয়, কি আর করব। তো কিছুই আর বলার নেই বিশেষ। সোশ্যাল মিডিয়াতে ভিডিওর মধ্যে এসব বলা তো উচিত নয়, তো আমি বলতেও চাই না কিছুই। জাস্ট এটুকুই বলবো, মন মেজাজ ভালো ছিল না, যার কারণে এরকম আর কি চুপচাপভাবেই কাজ করে যাই। আর কোথাও যাওয়া এখন আর কি যাব, সামনেই সরস্বতী পুজো আসছে, তখন যাব ওই বাড়িতে। আমার যাওয়া মানে তো ওখানেই, আর ওখানে গেলেই একটু মজাতে আনন্দেতে থাকি, কারণ ওখানে অনেক লোকজন আছে, সবসময় গল্প সল্প করতে পারি। মানে কোনো সময় একা ফিল হয় না, বোরিং লাগে না। এখানে যেমন কেউ নেই, কার সাথে আর অত গল্প করবো? আমার শ্বশুর শাশুড়ি, তো ওদের সাথে আর কতই বা গল্প করবো? আর সব কথা কি সবসময় শ্বশুর শাশুড়ির সাথে বলা যায় বা গল্প করা যায়? তো সেই রকমই ব্যাপার আর কি। আর বরের কথা আর কী বা বলবো, বেশি কিছু নাই বা বললাম। তো আগের দিনের একটু ডাল ছিল, সেই ডালটাই আর কি গরম করে ফুটিয়ে রেখে দিলাম, ওটা আমি খেয়ে নেব। আর হচ্ছে দেখো ডিমটা সেদ্ধ দিয়েছিলাম। তো সেদিন ডিম রান্না করেছিলাম। আর আগের দিনের কিছু একটা ছিল সম্ভবত, আমার মাছের ঝোল ছিল আগের দিনের। তো আমি মাছের ঝোল আর ডাল আগের দিনেরটা দিয়েই আমি চালিয়ে দিলাম। আর কলাইয়ের ডাল মাছের মাথা দিয়ে করবে আমার শাশুড়ি মা, তো উনি ওইটা করবে, আর আমি ডিম কষাটা করে নিয়েছিলাম। তারপর আমার কাজ কমপ্লিট করে আমি চলে গেছিলাম। আর ভাতটা তো আমি চাপিয়ে রাখি, যেহেতু বড় হাঁড়ি এখনও কোনো দিনও উপর দিইনি, তো হয়তো চেষ্টা করলে পারবো, চেষ্টা করিনি তাই আর কি। ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, আর এই যে ডালটা ফুটিয়ে রেখেছিলাম, এই ডালটা আমি খেয়েছিলাম সেদিন। আর এই যে দেখো, এই ডালের জন্য পেঁয়াজ রয়েছে, আর ডিম কষার জন্য পেঁয়াজ আর জিরে বেটে রেখেছিলাম। আর এই যে দেখো, ডিমটা তো সেদ্ধ হয়েছে সেটা দেখালাম। হাঁড়িতে ভাত বসানোর জন্য রেডি করে রেখেছি, যেহেতু টাইম হয়নি তাই বসায়নি। আর এই যে দেখো, মাছের মাথাটাও বের করে রেখেছি। তারপর দেখো, রান্নাবাড়া হয়ে গেছিলো, জানি না ফোনের মধ্যে কেমন কালার আসছে, সামনে কিন্তু কালারটা বেশ ভালোই হয়েছিল। তো এই আর কি, রান্নাবাড়া কমপ্লিট করে স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছিলাম। আর বিশেষ কিছুই শেয়ার করা হয়নি, এটা ডাল সিদ্ধ। হ্যালো, গুড ইভিনিং। 8:30 প্রায় বাজে, এখন বলছে গুড ইভিনিং। টিপটা কিন্তু পুরোটাই লাল ছিল, কীরকম যাই হোক, ফ্যাকাশে ফ্যাকাশে দেখাচ্ছে, জীবনটাই ফ্যাকাশে হয়ে গেল, আর টিপে কি দোষ করলো জানি না। ছোটোবেলা থেকে কতগুলো পাপ করে ফেলেছি আমি জীবনে, সারা জীবনে, যার জন্য এত ভুগছি। কি ভুগছি না ভুগছি ওসব আর নাই বা বললাম। তো তারপর কেমন আছো সবাই বলো? সকালে তো জিজ্ঞেস করেছি, তারপর থেকে ভিডিও করার কি মানে, নিজের মন মানসিকতা যদি ভালো না থাকে না, হাজার ভালো কিছু ঘটলেও চারপাশে আর কিছুই ভালো লাগে না। আর আমার এখানে চারপাশে ভালো কিছু কী বা ঘটছে? সারাদিন ঘরের মধ্যে কাজ করার হলে কাজ করো, নাহলে ঘরের মধ্যে বসে থাকো নিজের মতো নিজে একা। তো তাও একা থাকারও একটা আলাদা শান্তি আছে, কিন্তু সেই শান্তিটা তো আমার জীবনে নেই না। সে যাই হোক, এসব উল্টোপাল্টা কথা ভিডিওর মধ্যে না বলাই ভালো, আবার কোথা থেকে কে শুনবে। আমার দোষের শেষ নেই, আরও দোষ হবে। তো এই আর কি, বসেছিলাম, হঠাৎ করে মনে পড়লো ভিডিওই তো করা হয় না। দেখো কম্বলটা এভাবে পড়ে আছে, শুয়ে থাকি উঠি, কি করব বলো? কিছু করার নেই, তাই আর ভাজও করি না। তো টাটা, আবার পরে দেখা হবে।